বিদেশি ছেলেকে বিয়ে করে এসেছি। হ্যালো, হাউ আর ইউ? এ কি রে চুপড়ি, এ ছেলে কি কথা বলতে পারে না? না না বাবা, ইংরেজি ভাষা, ও তুমি বুঝবে না। কি মূর্খ বলে কি আমি ইংরেজি বুঝি না? হেই, ইট ইজ সালার বেটা, মাই নেম ইজ কালো পাঠা। হ্যালো পাঠা, মাই নেম ইজ আন্ডা। কি গো, ও তো তোমার আন্ডা ধরবে বলছে। আরে বাবা না, ওর নামই আন্ডা। ও আচ্ছা, আন্ডা বোলিং দা বাংলা, নইলে পথে ঢুকিং দা ডান্ডা। আরে চলে গেল চলে গেল। এটি নেই। রূপা, রূপা দেখো, আমি ভবিষ্যৎ দেখা দূরবীন এনেছি। কি বলো, ভবিষ্যৎ দেখতে পাবো? কই দেখি। তুমি আমার কি এখানে ভবিষ্যৎ দেখছো? দূরবীনটা উল্টে ধরো না, আবার দেখো। কি দেখো তো, আমাদের একটা ছেলে হয়েছে গো। কি বলো রূপা, কই দেখি। কই গেলে স্বামী, বাচ্চাটাকে একটু ধরো তো। হ্যাঁ রূপা, আসছি। বৌদি, পাঁচুদা তো মরে গেছে, তুমি কেঁদো না, এই নাচুদা তো আছে তোমার স্বামীর মতো। শাড়ি লাগবে, শাড়ি। কি হলো কিতে দেখা আছে কেন? ভাই রে, 4 বছর আগে 40 টাকা দিয়ে তোর কাছ থেকে একটা জামা কিনেছিলাম। 40 টাকা দিয়ে জামা কিনেছিলে? 1 বছর হতে না হতেই বগল ফেটে গেল। ব্যাস, হাতা দুটো কেটে গেঞ্জি বানিয়ে আরো 1 বছর ব্যবহার করলাম। বেশ তো, 40 টাকায় 2 বছর হলো। তারপর গেঞ্জির বোতামগুলো ছিঁড়ে গেল। ব্যাস, পেছন দিক থেকে 4 কোনা করে কেটে রুমাল বানিয়ে 1 বছর ব্যবহার করলাম। 40 টাকায় 3 বছর। তারপর রুমালটাও ফুটো ফুটো হয়ে গেল, তখন বউ আমার নেকড়া বানিয়ে 1 বছর ব্যবহার করলো। 40 টাকায় 4 বছর তো হয়েই গেল, তাহলে কাঁদছো কেন গিফটে দা? আরে বউ আমার এখন নেকড়াটাকেও বাদ দিয়েছে, মানে নেকড়াটাকে পুড়িয়ে ছাই করে এখন আমি দাঁত মারছি। আবার 40 টাকা জলে গেল। কি গো, এই শাড়িটা কিনে দাও না, 3000 টাকা। ও বৌদি, গিফটে দা তো কমায় চলে গেছে। আরে কমায় যায়নি ভাই, মেয়েদের যত দামি শাড়ি দেই না কেন, সেই নেকড়া বানাবে। এই বৌমাকে কিন্তু স্পেশাল পাত্তা দিতেই হবে। আমাদের যে বাড়ি। আসুন আসুন, রাজুদার পরোটা, जो खाएगा वो पछताएगा। ধরুন, 1 প্লেটে 3টে পরোটা। ও দাদা, এটা কি 3টে পরোটা? আমি 3টে পরোটা বলিনি দাদা, 3 টুকরো পরোটা বলেছি। এই নিন আনলিমিটেড তরকারি। ও দাদা, এটা কি আনলিমিটেড তরকারি? আরে দাদা, আনলিমিটেড মানে গাদা গাদা না, আমার ঘুগনিটার নামই আনলিমিটেড। খাবার হলে খান, নইলে কেটে পড়ুন। একটা সেদ্ধ ডিম। রাজুদা, এটাই কি তোমার সেদ্ধ ডিম? ও দাদা, আমি সেদ্ধ ডিম বলিনি, সাদা ডিম বলেছি। আরে দাদা, ডিমটা কি আপনাকে খাওয়ার জন্য দিয়েছি? তবে এটা তো আপনি জাঙ্গিয়ার ভেতরে রাখবেন, গরমে ডিম ফুটে বাচ্চা হবে। এই নিন ধরুন। 1 টুকরো পেঁয়াজ। এইটা কি 1 টুকরো পেঁয়াজ? একটা কাঁচা লঙ্কা, 30 টাকা। ভাই রে, আমার তো পেছন চলে যাচ্ছে, তোরা খাচ্ছিস কি করে? আমি কাবাডি খেলায় ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। এই খেলায় যে আমাকে হারাতে পারবে, আমি আমার মেয়েকে তার হাতে তুলে দেবো। মা মা, আমি ওই মেয়েটাকে নেব, তুমি কাবাডি খেলে ওই লোকটাকে হারিয়ে দাও না। একটা ভদ্রলোকের সাথে আমি পারি? সেই দুর্গাই একটা নারী করবে আমার সঙ্গে মোকাবিলা। এসো নারী। अंकल, अपने बहू আসছে। अच्छा शॉट है ये, बहुत ही अच्छा शॉट। চিটিং। মুক্তা। হ্যাঁ, আসছি। দাদা, এটা আমার 7 মাসের মাইনে। বউ থাকতে থাকতে রোজগারের টাকা তুমি দাদার হাতে তুলে দিচ্ছ? দাঁড়াও, ব্যবস্থা করছি। মুক্তা, মুক্তা কি হলো তোমার? আমার পেটে বাচ্চা। নবীন, কি করে? আমি তো বাড়ি ছিলাম না। তুমি ছিলে না, কিন্তু তোমার দাদা তো বাড়ি ছিল। মিথ্যে, বিশ্বাস কর নবীন, মুক্তা আমার বোনের মতো। চলে এসে মুক্তা। নবীন দাঁড়া, সেই ছোট্টবেলায় বাবা মা মারা যাওয়ার পর তোকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি। তোর কষ্ট আমি সহ্য করতে পারবো না রে ভাই, তুই এই বাড়িতে থাকা, আমি বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তাই যাও। আমাকে ছেড়ে যেও না মুক্তা, বলো তোমার কি চাই। এই বাড়িটা আমার নামে লিখে দাও। তা আমার জিনিস কি তোমার না মুক্তা? লিখে দেবে, হ্যাঁ কি না? ঠিক আছে ঠিক আছে, দিচ্ছি।
দেখি ওকে। আরে আরে কি হলো মুক্তা, দরজা খোলো। আমার ঘর, আমি কাকে ঢোকাবো আর কাকে বের করবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। ভাই তোর এই কি অবস্থা? ভাই রে তুই মানুষ চিনলি না, চল আমার ভাঙা ঘরে গিয়ে থাকবি। দাদা আশার প্রদীপ নিভ পুষ্পা! এই কাঁদিস না, পুষ্পা আসছে, খেয়ে নে। কে? আমি যমরাজ, তোর সময় শেষ হয়ে গেছে, তোকে আমি নিতে এসেছি। না আমি এখন মরবো না। পুষ্পা! पुष्पा उन्हें डैमेज केटे बोलो। पुष्पा नाम सुन के फ्लावर समझे क्या? इंटरनेशनल हूँ मैं। हर के झुकेगा नहीं साला। हे बेबे झुकेगा नहीं साला। हेलो আরে বান্ধবী ললিতা, তুই একা কেন? তুই তো বিয়ে করেছিস, তোর বর কোথায়? আমার বর আসছে। তোর বর কোথায় হাসি? ওই তো আমার বর বাথরুমে। তোর বরটা কি অসভ্য রে হাসি? আর বলিস না ললিতা। এই ঘরে দেখি। গুটকা খাচ্ছি। ইস, তোর বর গুটকা খায় হাসি? এইসব আমার একদম পছন্দ না। ওই দেখ আমার বর আসছে। माल खे ज्योति ना हईबे समा ডাক্তার বাবু কি হয়েছে? ডাক্তার বাবু আমার না শীতকালে ঠান্ডা লাগে। জটিল সমস্যা। শোনো তোমাকে একটা মলম দিচ্ছি, ওটা প্রতিদিন রাতে করে শুয়ে লাগাবে। কি বলেন ডাক্তার বাবু, মলমে শীত কাটবে? এই মলম। ডাক্তার বাবু এই তো ঘাম ছুটে যাবে। এই মলম কত? আমি সরকারি ডাক্তার, আমার ওষুধের কোনো টাকা লাগে না। এসো মলম একটু ঘষে লাগাবে। আরে এসো। ডাক্তার বাবু আপনি কি ডেট ফেল মাল দিয়েছেন? এ তো আরো বেশি ঠান্ডা লাগছে। এই, সরকারি মাল মানেই ডেট ফেল। তা তুই লেপ মুড়ি দিয়ে শুতে পারিস না? কি করে শোবো? ও তো লেবের মধ্যে গন্ধ গন্ধ পাঁচ ঝাড়ছে। আরে বন্ধু, কিরে বন্ধু কেমন আছিস? আসলে নতুন বিয়ে করেছি তো, তাই একটু রমরম করছি। তুই যে কি করিস না বন্ধু, চল আমাদের বাড়ি চল, রাতটুকু থেকে সকালে বাড়ি চলে যাবি। মানে ওই দেখো বিশ্বাস করে না। এই তুমি কি টাটকা পুরুষ দেখলেও চিনতে পারো না? আচ্ছা ঠিক আছে, ওদেরকে বাড়ি নিয়ে চলো। ঘুমিয়ে পড়েছে। সবাই ঘুমিয়ে পড়েছে। সারা গায়ে চুল করছে। এসো বাথরুমের ভেতরে এসো। বুকে ভরা মৌচাক। তুই কার বউকে নিয়ে পালিয়ে এসেছিস বন্ধু? না না, আমার বাড়িতে তোদের থাকতে দেওয়া যাবে না। আরে এ পাড়ায় তো আমাদের কেউ চেনে না, বলবি আমরা দুজন স্বামী স্ত্রী। ঠিক বলেছিস, যা তোরা ভিতরে যা। পুলিশ? আরে আরে এই কি হচ্ছে এখানে? পুলিশ? না না, ভয় পেলে হবে না। হ্যাঁ কি হচ্ছে মানে? আমরা দুজন স্বামী স্ত্রী শুয়ে আছি, আপনি ঢুকে গেলেন যে? আরে কি হলো? আরে ওটাই তো আমার ভাতা। এই তুমি আমার মুখে চুমু না খেয়ে পদে চুমু খাচ্ছ? মানে নিজের কালারটা তো আগে দেখো, অন্ধকারে কোনটা মুখ কোনটা মুখ চেনাই যায় না। কেউ আমাকে একটু কালার ভিক্ষে দাও গো, আমি ফর্সা হবো। हमें काले हैं तो क्या हुआ?